কার্গিল থেকে বেরিয়ে লের পথে আমরা আমরা 5 জন, দ্য 5 ব্রোস। আগে একবারে আসা পথ, আবার নতুন করে দেখা। আর এবারের বিশেষত্ব হচ্ছে স্টিয়ারিং এ হাত দিয়ে পথ চলা, বা স্টিয়ারিং এ হাত রেখে আবার দৃশ্যপটগুলোকে নতুন করে দেখা এবারের বিশেষত্ব। এবং সঙ্গে আরো 4 জন বিশেষ মানুষ, ফলে ভালো লাগার মাত্রাটা একটু অন্যরকম। সেই পরিচিত দৃশ্যপট নতুন করে ধরা দেয়, নতুন আসলে সে নতুন আবেগে, ফলে অনুভূতিটাও খানিকটা অন্যরকম হয়। অ্যাকচুয়ালি এই জায়গাটা একেবারেই গ্র্যান্ড ক্যানিয়নের মতো। গৌরব বলছিল সবুজটা একটু কম, আবার সামনেই আমাদের মুলবেক আসবে। মুলবেকে আবার সবুজের একটা ছোঁয়া মুলবেকে আছে। তো এই গ্র্যান্ড ক্যানিয়নের মতো জায়গা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কৌশিকদা প্রকৃতিকে এনজয় করছে, তার সাথে গাড়ি চালানোটাও উপভোগ করছে। একদম। আমরা মুলবেকে এসে পৌঁছেছি। শ্রীনগর থেকে আসেন কার্গিল হয়ে মুলবেক 30 কিলোমিটার। মুলবেক যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে মৈত্রী বুদ্ধের মোনোলিথিক স্ট্যাচু এখানে রয়েছে। প্রকৃতির যে বৈশিষ্ট্যটা এখানে আছে সেটা হলো যে এখানকার প্রকৃতিতে অদ্ভুত বৈচিত্র্য আপনি দেখতে পাবেন। অদ্ভুত বৈচিত্র্য এখানকার প্রকৃতিতে পরিলক্ষিত হয়। নিচের অংশগুলোতে সবুজের সমারোহ, আর উপরে পাহাড়গুলো একেবারেই ন্যাড়া। এই অদ্ভুত বৈচিত্র্য মুলবেকের এই অংশে আপনি খুঁজে পাবেন বা দেখতে পাবেন। ভালো লাগবে। আমি কতটা দেখাতে পারছি আমি জানি না। দেখবেন এখানে স্ট্যাচুটা রয়েছে, অ্যাকচুয়ালি গাছে ঢেকে গেছে। এখান থেকে আপনারা হয়তো খানিকটা দেখতে পাবেন। এই হচ্ছে মোনোলিথিক স্টোনটা, যে স্টোনটার উপরে বুদ্ধের মূর্তিটাকে খোদাই করা হয়েছে, যার মধ্যে মৈত্রী বুদ্ধ এখানে অবস্থান করছেন। আমরা কার্গিল থেকে শুরু করেছিলাম আমাদের যাত্রা। আজকে আমরা লামায়রু আসলাম, লামায়রু দেখলাম মৈত্রী বুদ্ধার মোনোলিথিক স্ট্যাচু। ওখানকার প্রকৃতিকে আমরা নজর করে দেখলাম, গান ধরে দেখলাম। দেখার পরে আমরা একটু এগিয়ে এসে এক জায়গায় ব্রেকফাস্ট করলাম, এবং তারপরে এখন সামনে যা দেখছি, সুমিত বলছে সুমিত প্রায় পাগল হয়ে গেছে, বা পাগল হয়ে যাওয়ার মতো সুমিত। তাই লাদাখের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটাই, যে প্রত্যেক মুহূর্তে লাদাখের ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়। প্রত্যেক মুহূর্তে একটা মোড় ঘুরলেই ল্যান্ডস্কেপ পাল্টে যায়। লাদাখের গোটা রিজিয়ন, জাস্কার লাদাখ যাই বলি আমরা, জাস্কার যাওয়ার এখনো সুযোগ হয়নি। যেটুকুনি যা দেখেছি, জেনেছি, বুঝেছি, এবং লাদাখের বাকি পার্ট যেগুলো দেখেছি, বৈশিষ্ট্য হচ্ছে যে মোড় ঘুরলেই টেরেন চেঞ্জ, মোড় ঘুরলেই প্রকৃতি রং বদলে ফেলবে। পাকদণ্ডী বেয়ে চলা। খালসে আর 67 কিলোমিটার, লে 170 কিলোমিটার, আর বুধ খারবু হচ্ছে 11 কিলোমিটার। আমরা এই মুহূর্তে নমিকলা থেকে ফটুলার দিকে, অর্থাৎ
শ্রীনগর লে হাইওয়ের যে হাইয়েস্ট পয়েন্ট ফটুলা, আমরা সেই দিকে এগোচ্ছি। সকালবেলা কার্গিল থেকে বেরিয়ে মুলবেক হয়ে নমিকলা হয়ে আমরা এখন ফটুলার পথে। আর আমার এই পাকদণ্ডী নিজে স্টিয়ারিং ধরে বাইবার আমার যে বহু বছরের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে সার্থকতা পাচ্ছে। ভালো লাগছে। আমরা এগিয়ে চলেছি ফটুলার দিকে। প্রকৃতি তার অপরূপ যে রূপ, তার যে নৈবেদ্য, তা সাজিয়ে আমাদের সামনে তুলে রেখেছে, তুলে ধরেছে। আর আমরা আমাদের অন্তর দিয়ে তাকে অনুভব করছি। মুলবেক পেরিয়ে নমিকলা হয়ে এই রাস্তায় গাড়ি চালানোর আনন্দ শব্দে ব্যাখ্যা করা মুশকিল। এই রাস্তায় গাড়ি চালানোর আনন্দ শব্দে ব্যাখ্যা করা মুশকিল। বাড়ি থেকে টানা গাড়ি চালিয়ে আজকে বোধহয় 6th ডে। বিশ্বাস করুন, সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিচ্ছু নেই, কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই। প্রকৃতির মতোই এখানে খানিকটা সবুজ যেমন আছে প্রকৃতি, ব্যারেন ল্যান্ডস্কেপ, তার মধ্যেই যেমন সবুজ মাথা তুলে আছে, এমনি শরীরে ক্লান্তি আছে। ঠিক ঠিক, তার মধ্যেও আনন্দ সবুজের মতো মাথা চাড়া দিচ্ছে। এখানকার প্রকৃতির যে সবুজ, এই ব্যারেন ল্যান্ডস্কেপ, ঠিক আছে, তার মধ্যেও যেমন সবুজ ফুটে রয়েছে, তেমনি আমার ক্লান্তির মধ্যেও একেবারে সবুজ আনন্দ। গাড়ি চালাচ্ছি এই রাস্তায়, বহুদিনের ইচ্ছা, বহুদিনের স্বপ্ন, লাদাখে নিজে গাড়ি নিয়ে আসবো। বাইক নিয়ে আসা হয়নি, যাই হোক গাড়ি নিয়ে আসার সুযোগ পেলাম। গাড়ি চালাচ্ছি, নিয়ে যাচ্ছি কার্গিল থেকে ন্যাশনাল হাইওয়ে 1 ধরে, NH1 ধরে। এত ইউটিউবে ভিডিও দেখেছি, এত লোক বাইকে যায়, এত লোক গাড়িতে যায়। আমি খালি ভাবতাম আমি কবে আসবো, আমি কবে যাবো। অবশেষে অবসর এসছে। আজ ভাইকে নিয়ে এসে হাজির হয়েছি এই চত্বরে। পাকদণ্ডী বাইছি লাদাখে। এও এক স্বপ্ন পূরণ, এও এক ভালো লাগা, এও এক অসম্ভব রকম ভালোবাসার, কি বলবো, ভালোবাসার স্ফুরণ বলতে পারি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ফটুলা টপের দিকে। ফটুলা টপ মানে হচ্ছে কার্গিল লে হাইওয়ের হাইয়েস্ট পয়েন্ট। আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে চলেছি, ফটুলা টপ। আর উল্টো দিকে মুনল্যান্ড, যেটা লামায়ুরু মনেস্ট্রিকে ঘিরে যে অঞ্চলটাকে বলা হয় মুনল্যান্ড, সেই অঞ্চলেও আমরা আস্তে 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 ঢুকছি। ফলে প্রকৃতি নতুন করে তার রূপ পাল্টাতে শুরু করেছে, এবং এ রূপের ছটা একেবারেই অন্যরকম। চাঁদের গায়ের যে বর্ণ, চাঁদের গায়ের যে রং, এইখানকার পাহাড়ের গায়ের রং অনেকটাই সেরকমই। সেই জন্য একে মুনল্যান্ড বলে। লামায়ুরু মনেস্ট্রির আশেপাশের অংশ সেই জন্য মুনল্যান্ড নামে খ্যাত। মুনল্যান্ডের আশেপাশে আমরা প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে। শুধু প্রকৃতি বললে হবে না, অনবদ্য প্রকৃতি, প্রকৃতি মা। আসলে এই রূপ দেখতেই এত দূরে ছুটে আসা, এত কষ্ট করে। এই রূপ দেখবে বলেই এত কষ্ট, এত পরিকল্পনা। প্রকৃতির কাছে ফিরবো বলে, এই প্রকৃতির রূপে আবার বিমোহিত হব বলে, প্রকৃতির পেলাবতায়, প্রকৃতির পেলাব স্পর্শে হৃদয়কে আবার শীতল করব, সেই জন্যই এত কষ্ট।
ফটুলার খুব কাছাকাছি আমরা। এই মুহূর্তে আমরা ফটুলা টপে। ফটুলা টপ হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অন শ্রীনগর লে রোড। এর অল্টিটিউড হচ্ছে 13,1479 ফিট। ফটুলা টপ। অ্যাকচুয়ালি আমরা এগিয়ে চলেছি লামায়ুরু মনেস্ট্রির দিকে, যেটাকে মুনল্যান্ড বলে। প্রকৃতিও অপরূপ রূপে নিজেকে সাজিয়ে তুলছে। মুনল্যান্ড মানে যেখানে যেখানে পৃথিবী একেবারে এই চাঁদের রূপ গ্রহণ করে। চাঁদের রূপ মানে অনেকটা যেন চাঁদের যে মাটি তার রূপ, সেই জন্যই তাকে বলে মুনল্যান্ড। লামায়ুরু মনেস্ট্রির আশেপাশের জায়গাগুলোকে মুনল্যান্ড বলে। তো আমরা ঠিক সেই দিকেই এগিয়ে চলেছি ধীরে ধীরে। ভালো লাগছে যে 3 বছর পর আবার নতুন করে একবার লাদাখকে দেখতে পাচ্ছি, আবার লাদাখকে অনুভব করতে পারছি নিজের মধ্যে। অবশ্যই ভালো লাগছে।